আপনি কি জানেন যে এই বাংলাদেশে থেকে আর্থিক এই অবস্থার মধ্যেও আপনি মাত্র 5 বছরে ফিনান্সিয়ালি ফ্রি হতে পারেন, মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন। এর জন্য যে না আপনাকে খুব বড় পরিমাণে চাকরি করতে হবে, নো। আপনার লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হবে, নো। আপনার দিনরাত 24 ঘন্টা কাজ করতে হবে, না, সেটা করতে হবে না। হোয়াট ইউ নিড সেটা হচ্ছে আপনার সুনির্দিষ্ট সঠিক ফিনান্সিয়াল রোড ম্যাপ দরকার, যে রোড ম্যাপ আপনি ফলো করবেন এবং 5 বছরে আপনি ফিনান্সিয়ালি ফ্রি হবেন। হ্যালো ভিউয়ার্স, আমি সাইফুল হোসেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলাপ করতে বসছি যে কিভাবে আপনি 5 বছরে ফিনান্সিয়াল ফ্রিডম পাবেন। আমি আশা করি এই ভিডিও আপনি একবার দেখা শুরু করলে শেষ না করে পারবেন না, শেষ না করে পারা ঠিক হবে না, কারণ এখানে আমি ক্লিয়ারলি পুরো রোড ম্যাপটা আলোচনা করব। আমি বারবার যেমন বলিস তেমন আজকেও বলছি যে এটা কিন্তু শুধু ভালো লাগার জন্য আমি আপনাকে বলছি না, এটা আপনার জীবনের রোড ম্যাপ, আপনি ঠিক করবেন। ফলে ইউ নিড টু লিসেন টু দিস ভিডিও ভেরি কেয়ারফুলি অ্যান্ড প্লিজ টেক নোটস ইফ ইউ নিড। এটা শুধু ভালো লাগার জন্য আমি করছি না, আপনার জীবনের জন্য আপনি এটা শুনছেন, ফলে ভেরি কেয়ারফুলি শুনুন এবং নোট নিন যদি আপনার মনে হয় নোট নেওয়া দরকার। সব কিন্তু মাথার মধ্যে থাকবে না। আর তাদেরকে অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন, কারণ আমাদের ভিডিও প্রত্যেকটি আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে। যাই হোক, যেহেতু ফিনান্সিয়াল ফ্রি হওয়ার রোডম্যাপ আমি এখানে আলোচনা করব, এই জন্য প্রথমে আপনার জানা দরকার ফিনান্সিয়াল ফ্রিডমটা আসলে কি। সহজ করে বললে ব্যাপারটা এরকম যে আপনি এখন কাজ করছেন, পয়সা পাচ্ছেন, এমন একটা সময় আপনার দরকার যখন আপনি কাজ করবেন না, কিন্তু আপনার অর্জিত টাকা এমনভাবে ব্যবহৃত হবে, আপনার অ্যাসেট আপনি এমনভাবে ডেভেলপ করবেন যে সেখান থেকে যে প্যাসিভ ইনকামের ফ্লো আসবে, সেই প্যাসিভ ইনকাম দিয়ে আপনার মাস চলবে, বছর চলবে, আপনাকে আর নতুন করে আয় করতে হবে না। কি চমৎকার বিষয় না? যে ধরেন আপনার প্রতি মাসে খরচ হয় 50,000 টাকা, এখন আপনি চাকরি করে সেই 50,000 টাকা আয় করেন। এমন একটা সময় আপনার দরকার যখন আপনি চাকরি করবেন না, কিন্তু আপনার 50,000 টাকা আয় হবে, প্যাসিভ ইনকাম আপনার হবে। সেটা হয়তো আপনার কোনো রেন্টাল প্রপার্টিস থেকে আসতে পারে, কোনো এফডিআর থেকে আসতে পারে, কোনো সঞ্চয়পত্র থেকে আসতে পারে, স্টক মার্কেট থেকে আসতে পারে, মিউচুয়াল ফান্ড থেকে আসতে পারে। যে কোনোভাবেই হোক আপনার এই টাকাটা প্রতি মাসে আপনার আসবে, আপনার কোনো দুশ্চিন্তা লাগবে না। এইরকম অবস্থাকে বলে ফিনান্সিয়ালি ফ্রি হওয়া। সো আমাদের উদ্যোগ হচ্ছে আজকে আপনাকে ফিনান্সিয়ালি ফ্রি করব কতদিনে? 5 বছরে। তার জন্য একটা রোডম্যাপ এখন তৈরি করব। যদি আপনি মনে করেন যে না আপনি 5 বছরে এটা করতে চান না, 10 বছরে করতে চান, সেটাও আপনার মতো করে আমার এই আলোচনাকে ফলো করে 10 বছরের একটা রোডম্যাপ তৈরি করবেন। বাট সেজন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে, সেজন্য আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে। আপনি যদি মনে করেন যে সব মাথায় থাকবে এবং আপনি উল্টাপাল্টা যা করবেন সেভাবে করলেই ফিনান্সিয়ালি ফ্রি হতে পারবেন, ব্যাপারটা অত সহজ নয়। এটা স্ট্রিক্ট ডিসিপ্লিনের প্রশ্ন আছে। ফিনান্সিয়ালি ফ্রি হতে আপনার মাসে কোটি টাকা ইনকাম করা লাগবে না, কিন্তু আপনার একটা অ্যাকুরেট প্ল্যানিং লাগবে এবং সেই প্ল্যানিংকে পরিপালন করার মতো হ্যাবিটস গ্রো করাতে হবে। আপনার লাগবে স্মার্ট ক্যাশ ফ্লো। আপনার কাছে 5 বছরে ফিনান্সিয়ালি ফ্রি হওয়া অসম্ভব মনে হতে পারে। আপনি হয়তো মনে করতে পারেন যে কিভাবে সম্ভব, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। আপনার মনে হয় আপনি তো বেশি টাকা সেভ করতে পারেন না, বিনিয়োগ করতে ভয় লাগে, তাহলে কিভাবে সম্ভব? কিন্তু গণিত বলে ভিন্ন কথা। আপনি তো হ্যাপাজার্ড লাইফ লিড করেন, আমরা মূলত হ্যাবিচুয়ালি ফিনান্সিয়ালি হ্যাপাজার্ড, ডিসিপ্লিনড নই। আমি একটা বিষয় বলি, যদি আপনি প্রতি মাসে মাত্র 10 থেকে 15,000 টাকা নতুন কোনো স্কিল শিখতে বিনিয়োগ করেন এবং 12 থেকে 15,000 টাকা প্রতি মাসে আপনি ইনভেস্ট করেন, তাহলে দেখা যাবে যে আপনার যখন 5 বছর শেষ হবে তখন আপনার একটা মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি হবে এবং তখন আপনি আলটিমেটলি ফিনান্সিয়ালি ফ্রি হবেন। প্রথম বছরে আপনি কি করবেন? প্রথম বছরে আপনি মাত্র 3টি কাজ করবেন। নাম্বার 1, আপনি আপনার ভ্যালু বাড়াবেন। আপনি যদি আপনার ভ্যালু বাড়াতে চান তাহলে আপনার স্কিল সেট বাড়াতে হবে। বাংলাদেশে যদি আপনি স্কিল সেট বাড়াতে পারেন তাহলে আপনার ইনকাম বেড়ে যাবে। একটা কথা আছে, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। আপনি যত আপনার পালকে নতুন নতুন স্কিল সেট যুক্ত করবেন ততই আপনার ইনকাম বাড়তে থাকবে। ধরুন আপনার কোনো স্কিল নেই, আপনি শিখুন ডিজিটাল মার্কেটিং, আপনি শিখুন ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, ডেটা এন্ট্রি, ডেটা অ্যানালাইসিস, স্ক্রিপ্ট রাইটিং, সেলস অ্যান্ড নেগোসিয়েশন, মার্কেটিং, অ্যাকাউন্টিং, শেয়ার মার্কেট, ইনভেস্টিং, এটসেট্রা। আপনার স্কিল যত উন্নত, আগেই বলেছি, আপনার ইনকাম তত বেশি। 2 নম্বর কাজ হচ্ছে আপনি আপনার এক্সপেন্ডিচার 30 থেকে 40% কমাবেন। একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনি কিন্তু 5 বছরে ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার মিশনে নেমেছেন। নো মিশন ইজ ইজি, এখানে আপনার অনেক বড় স্যাক্রিফাইস করতে হবে। এই জন্য আমি এখানে বলছি 30 থেকে 40% খরচ কমান। আপনি কেটে ফেলুন আপনার অপ্রয়োজনীয় খরচ, আউটিং এর খরচ, ব্র্যান্ডেড জিনিসের প্রতি আপনার যে নেশা সেই খরচ, ব্র্যান্ডেড কফি শপে ঢোকা বন্ধ করুন, ব্র্যান্ডেড জুতা পরা বন্ধ করুন, অতিরিক্ত ফোন, অতিরিক্ত ঘোরাঘুরি, অতিরিক্ত আড্ডা বন্ধ করুন, ইম্পালস যত ধরনের খরচ আছে, ইমোশনাল খরচ আছে, সবগুলো বন্ধ করুন। নাম্বার 3, আপনি যেটা করবেন, এমার্জেন্সি ফান্ড তৈরি করুন।
আমি যে একটু আগে 30 থেকে 40% খরচ কমাতে বললাম, খরচ কমিয়ে আপনি সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট বাড়াবেন। এখন বলছি ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে। যদি আপনার 6 মাস থেকে 1 বছরের ইমার্জেন্সি ফান্ড না থাকে তাহলে আপনি সেটা গঠন করুন অন্তত 6 মাসের। 1 মাসে আপনার যে খরচ হয়, অবশ্যম্ভাবী যে খরচ, সেই খরচকে 6 দিয়ে গুণ দিলে যা হয় সেই পরিমাণ টাকা আপনি এমার্জেন্সি ফান্ড হিসাবে গঠন করুন এবং এমন এক জায়গায় রাখুন যে টাকাটা আপনি সহজে উঠাতে পারেন যদি আপনার কোনো বিপদ হয়, অসুস্থতায় ভুগেন বা চাকরি চলে যায়, এমন সময়ে যেন আপনার পরিবার থমকে না যায়। ইয়ার নাম্বার 2, এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ইনকাম বাড়াবেন। প্রথম বছরে আপনি অনেকগুলো স্কিল অর্জন করেছেন, এখন আপনি ইনকাম বাড়ানোর কাজে হাত দেবেন। বাংলাদেশে বসেই আপনি অসংখ্য নতুন নতুন ইনকাম সোর্স তৈরি করতে পারেন। নাম্বার 1, আপনি ফ্রিল্যান্সিং ইনকাম শুরু করুন। ফাইবার, আপওয়ার্ক বা এরকম মার্কেট প্লেস যেখানে আছে, আপনার যে স্কিলগুলো শিখেছেন সেই স্কিলগুলো সেখানে ডিসপ্লে করুন এবং কাজ নিন, কাজ করুন। প্রথম দিকে কম কাজ পাবেন কিন্তু কাজ পাবেন। নাম্বার 2, পার্ট টাইম স্কিল ইনকাম। আপনার দক্ষতা এখন বেড়ে গেছে, আপনি এডিটিং করতে পারেন, আপনি টিউশন করতে পারেন, আপনি অনলাইন কোর্স করাতে পারেন এবং মাসে আপনি অতিরিক্ত 8,000 থেকে 15,000 বা 20,000 ইনকাম করতে পারেন। নাম্বার 3, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টস। শেয়ার মার্কেটে যদি আপনি 5 থেকে 10,000 প্রতি মাসে ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে আপনি ডিভিডেন্ড পেতে পারেন এবং ক্যাপিটাল গেইন পেতে পারেন। শেয়ার মার্কেট ইনভেস্টিং এর স্কিল কিন্তু আপনি প্রথম বছরে শিখেছেন। নাম্বার 4, ডিজিটাল কন্টেন্ট ইনকাম। আপনি ফেসবুকে অথবা ইউটিউবে আপনার কন্টেন্ট তৈরি করে ছাড়ুন। যদি আপনার কন্টেন্ট ভালো হয়, কখনো কখনো একটা কন্টেন্ট থেকে আপনি হাজার হাজার টাকা আয় করতে পারেন। আমি যেমন কন্টেন্ট ক্রিয়েট করি, সেখান থেকে যে ইনকাম আসে একেবারে কম নয়। নাম্বার 5, স্মল অনলাইন বিজনেস। টি শার্ট, কোনো গিফট আইটেম, কোনো সিজনাল ফ্রুটস, হানি, ঘি, সরিষার তেল, গুঁড়া মশলা, যে কোনো কিছু যেটা আপনার জন্য লুক্রেটিভ হয়, জামা, প্যান্ট, যেটা আপনার দক্ষতার মধ্যে আসে, আপনি সহজে কালেক্ট করতে পারেন, এরকম কোনো বিজনেস দাঁড় করান। সেখান থেকে অল্প ইনকাম আসুক, কিন্তু আসুক। নাম্বার 6, অ্যাফিলিয়েট ইনকাম। সহজ, অ্যামাজন, রকমারি, দারাজ, এগুলো জায়গা থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেও ইনকাম করতে পারেন। দেখে নেবেন অ্যাফিলিয়েট মার্কেটিং কি। নাম্বার 7, স্কিল ট্রেনিং। আপনার যে দক্ষতাগুলো আপনি অর্জন করেছেন সেটা আপনি অনলাইনে সেল করতে পারেন। প্রথমে আপনি বেশি ক্লায়েন্ট পাবেন না, কিন্তু আস্তে আস্তে যখন আপনার কোর্স ভালো হবে তখন অনেকেই আপনার দিকে অ্যাট্রাক্টেড হবে। নাম্বার 8, সেভিং প্লাস সাইড হ্যাসল। আপনি যদি অফিস করেন তাহলে আপনি 8 ঘন্টা অফিসে কাজ করেন, 8 ঘন্টা পার্সোনাল সময়, আর যে 8 ঘন্টা সেই 8 ঘন্টায় আপনি এই কাজগুলো করুন এবং উইকেন্ডে আপনি সারাদিন সময় দিন। এই সময় আপনার ফ্যামিলি টাইম খানিকটা কমে আসবে, আপনার নিজের আড্ডা মারা টাইম খানিকটা কমে যাবে। যাক না। ইয়ার 3, ইনভেস্টমেন্ট অ্যান্ড অটোমেশন ইয়ার। এই বছরে আপনি আপনার টাকা দিয়ে টাকা বানাতে শিখবেন, মানে মানি উইল স্টার্ট ওয়ার্কিং ফর ইউ। বাংলাদেশে সবচেয়ে ভালো 5টি বিনিয়োগের জায়গা। নাম্বার 1, ডিএসসি, সিএসসি। ব্লু চিপ শেয়ার আছে যেমন স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, রেনাটা, বিএটিবিসি, আরও অনেক শেয়ার আছে। এরকম শেয়ারে যদি প্রতি মাসে আপনি 10,000 থেকে 15,000 টাকা বিনিয়োগ করতে থাকেন তাহলে 3 বছরে এটা 5 থেকে 7 লাখ হওয়া কঠিন কিছু নয়। বাট সেখানে লোভ এবং ভয়ের বশবর্তী হয়ে কাজ করা যাবে না। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট নিয়ে আমার কোর্স আছে, সেটা তো আপনারা অ্যাটেন্ড করতে পারেন, এটা শেখা জরুরি। নাম্বার 2 হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হচ্ছে অনেকগুলো মানুষের ফান্ড একসাথে করে তারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো তারা ইনভেস্ট করে স্টক মার্কেটে, ইকুইটিতে, এবং তারা সেখানে যে বড় প্রফিট করে তার একটা পার্ট আপনার সাথে শেয়ার করে। সুতরাং সেই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, এসআইপিতে ইনভেস্ট করতে পারেন। নাম্বার 3, আপনি গভর্নমেন্ট বন্ড বা সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে পারেন। ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড আছে এবং সঞ্চয়পত্র আছে, সেখানে একটা ফিক্সড রেট ইনকাম দেয় এবং এটা ইনফ্লেশনকে কভার করে, সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। এটা রিটার্ন 10 থেকে 11, কখনো 12% পর্যন্ত। নাম্বার 4, বিজনেস অটোমেশন। আপনি স্টাফ হায়ার করতে পারেন, ডেলিভারি পার্টনার নিতে পারেন, স্টাফ অটোমেশনের কাজ করতে পারেন, সেখানেও ইনকামের সুযোগ আছে। নাম্বার 5, রিয়েল এস্টেট ডাউন পেমেন্ট সেভিংস। ধরুন আপনি একটা রিয়েল এস্টেট প্রপার্টি কিনবেন, তার জন্য একটা ডাউন পেমেন্ট লাগবে। এই বছর আপনি ডাউন পেমেন্টের জন্য সেভ করতে পারেন। এই বছরে আপনি খেয়াল করবেন যেন আপনার ইনভেস্টমেন্ট আপনার এক্সপেন্ডিচারের চাইতে বেশি হয়। ইনভেস্টমেন্ট যদি হয় 20,000 টাকা, এক্সপেন্ডিচার যেন হয় 10,000 টাকা বা 5,000 টাকা। ইয়ার নাম্বার 4, বিল্ড প্যাসিভ ইনকাম স্ট্রিমস। দিস ইজ দ্য ইয়ার যখন আপনি প্যাসিভ ইনকামের স্ট্রিম তৈরি করা শুরু করবেন। প্যাসিভ ইনকাম বলতে সেই ইনকাম যে ইনকাম আপনি না থাকলেও হবে, আপনার ডাইরেক্ট শ্রম সেখানে জড়িত থাকবে না। যেমন সঞ্চয়পত্র যদি আপনার থাকে, সেখান থেকে প্রতি মাসে বা 3 মাস অন্তর আপনার একটা ইনকাম আসবে। মাসিক মুনাফা ভিত্তিক যদি কোনো সঞ্চয় ব্যাংকে থাকে, সেখান থেকে প্রতি মাসে একটা ইনকাম আপনার আসবে। দিজ আর প্যাসিভ ইনকাম। বাংলাদেশের 10টা প্যাসিভ ইনকামের স্ট্রিম আমি এখন বলছি। নাম্বার 1, ডিভিডেন্ড ইনকাম, যেটা স্টক মার্কেট থেকে আসতে পারে। ইউটিউব অ্যাডস, সেখান থেকে আপনার একটা ইনকাম আসতে পারে। ফেসবুক মনিটাইজেশন, সেখান থেকে আপনার একটা ইনকাম আসতে পারে, যেটা আমার আসে। নাম্বার 4, ডিজিটাল প্রোডাক্টস, যেমন পিডিএফ, ই বুকস, টেমপ্লেটস, যেহেতু আপনি গ্রাফিক ডিজাইন শিখেছেন,
সেখান থেকে আপনার একটা ইনকাম আসতে পারে। এগুলো ডিজিটাল প্রোডাক্টসগুলো আপনি একবার বানাবেন, লাইফ টাইম ইনকাম করবেন। নাম্বার 5, অ্যাফিলিয়েট মানি। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা আগে আমি বলেছিলাম, মানে আপনি আপনার পেজে আপনার চ্যানেলের কমেন্টে লিঙ্ক শেয়ার করবেন, সেখান থেকে লোকজন জিনিসপত্র কিনবে, আপনার অ্যাকাউন্টে একটা কমিশন ঢুকবে। নাম্বার 6, রেন্টাল ইনকাম। আপনি আপনার প্রপার্টি ভাড়া দেওয়া শুরু করবেন। ইভেন এটা ক্যামেরাও হতে পারে, সবসময় যে অ্যাপার্টমেন্ট হতে হবে তা নয়। এটা আপনার ল্যাপটপ হতে পারে, এটা হতে পারে কোনো রুম, হতে পারে কোনো স্টুডিও, হতে পারে বাইক, হতে পারে কার, এটসেট্রা এটসেট্রা। নাম্বার 7, কন্টেন্ট লাইসেন্সিং। আপনি অন্যের ভিডিও রিইউজ করে কিন্তু আয়ের একটা ধারা তৈরি করতে পারেন, পুরো কপি করে না, কিছু কিছু পার্ট রিইউজ করে। নাম্বার 8, ছোট বিনিয়োগের বিজনেস। আপনি চোখ মেলে দেখেন অসংখ্য বিজনেস করা যায় যেটাতে খুব ছোট বিনিয়োগ লাগে। যেমন আপনার মহল্লায় আপনি একটা চায়ের দোকান দিতে পারেন, ইট ডাজন্ট রিকোয়ার হিউজ ইনভেস্টমেন্ট, বাট ইনকাম কিন্তু ভালো। আপনার যোগ্যতা অনুসারে আপনি সেটা করবেন। এই বছর আপনার লক্ষ্য কমপক্ষে 3টা প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করবেন। ইয়ার 5, কমপ্লিট ফিনান্সিয়াল ফ্রিডম সেট আপ। তার মানে এই বছরে এসে আপনি আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের যে সেট আপ এটা কমপ্লিট করবেন, এবং এই 5 বছরে আপনি যা করবেন তা আপনার জীবনের বাকি সময়টা আপনাকে নিরাপদে রাখবে, অন্তত আর্থিকভাবে। আপনার টোটাল প্যাসিভ ইনকাম আপনি হিসাব করুন। ধরুন ডিভিডেন্ড 12,000 টাকা, ইউটিউব থেকে আসছে 20,000 টাকা, অ্যাফিলিয়েট থেকে আসছে 8,000 টাকা, ডিজিটাল প্রোডাক্ট থেকে আসছে 10,000 টাকা, বিজনেস থেকে আসছে 15,000 টাকা, তাহলে মোট প্যাসিভ ইনকাম হলো 65,000 টাকা। যদি আপনার খরচ হয় 35 থেকে 40,000 টাকা, তাহলে আপনি ফিনান্সিয়ালি ফ্রি। স্বপ্নের মতো মনে হচ্ছে, বাট ইটস ট্রু। এবার আপনার লাইফস্টাইলটাকে আপগ্রেড করা যাবে না, বরং এটা আগের মতো রাখতে হবে, কিন্তু অ্যাসেট আপগ্রেড করতে হবে। সবাই একটা ভুল করে কি জানেন, যখনই তার কোনো ইনকাম বাড়ে বা ভবিষ্যতে বাড়বে এই সম্ভাবনা থাকে, তখনই মানুষজন তার লাইফস্টাইল আপগ্রেড করে ফেলে, তার খরচ বাড়িয়ে ফেলে, ফলে সে আগে যে অবস্থায় ছিল এখনও সেই অবস্থায় থাকে। কিন্তু যারা গ্রোথ মাইন্ডসেটের মানুষ, যারা ধনী মানসিকতা ধারণ করে, তারা সেটা কখনোই করে না। যখন তাদের ইনকাম বাড়ে তখন তারা খরচ না বাড়িয়ে সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট বাড়ায়। যদি তাদের এমার্জেন্সি ফান্ড থাকে তাহলে ইনভেস্টমেন্ট বাড়ায়, উচ্চ ইন্টারেস্টের কোনো ঋণ রাখে না। তারা মূলত অ্যাসেট বাই করে। অ্যাসেট কোনটা? যেটা দিয়ে আপনার টাকা আসে। লায়াবিলিটি কোনটা? যেটা আপনার টাকা বের করে দেয় পকেট থেকে। তারা অ্যাসেট কিনে, মানে যেমন বেশি শেয়ার কিনে, রেন্টাল প্রপার্টি কিনে, মিউচুয়াল ফান্ড কিনে, সঞ্চয়পত্র কিনে, ট্রেজারি বন্ড কিনে। এরপরে আপনার এই যে নলেজ আপগ্রেডেশনের যে কাজ, দক্ষতা উন্নয়নের যে কাজ, এটা কিন্তু আপনার চলতেই থাকবে। ইউ ক্যানট স্টপ ইট। এটা 5 নম্বর এয়ারের কথা আমি বলছি। অনেকেই মনে করে যে ফিনান্সিয়ালি ফ্রি হওয়া মানে শেখা বন্ধ করে দিলাম। নো, আপনি শেখা বন্ধ করবেন না, ইউ উইল কন্টিনিউ লার্নিং। এই বছর আপনি কি শিখবেন? এই বছর আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগের স্ট্র্যাটেজি খুব ভালো করে শিখবেন, আপনি বিজনেস অটোমেশন শিখবেন, আপনি বিজনেসের স্ট্র্যাটেজি শিখবেন, নতুন বিজনেস চালানোর কায়দা শিখবেন, বড় বিজনেস চালানোর কায়দা শিখবেন, আপনি এআই বেসড অ্যাক্টিভিটিসগুলো শিখবেন, আপনি এবার রিয়েল এস্টেট ইনভেস্টিং খুব ভালো করে শিখবেন। প্রত্যেকটা জিনিস শিখতে হয়। এবার আপনি একটা ফাইনাল ক্যালকুলেশন করুন যে আপনার কি অবস্থা। ধরুন আপনার মাসিক ইনকাম 5ম বছরে যে হলো স্যালারি প্লাস ফ্রিল্যান্সিং 60,000 টাকা, বিজনেস থেকে প্রফিট আসলো 20,000 টাকা, আর অন্যান্য প্যাসিভ ইনকাম হলো আপনার 40,000 টাকা। টোটাল কত হলো? টোটাল হলো 1,20,000 টাকা। আপনার খরচ কত? 35,000 টাকা। ইনভেস্টমেন্ট হচ্ছে 30,000 টাকা। সেভিংস কত? 15,000 টাকা। এমার্জেন্সি ফান্ড, ইট ইজ রেডি। অ্যাসেটস, ইটস গ্রোয়িং। নাও ইউ আর রেডি। আপনি এখান থেকেই জীবন বদলাতে পারবেন। তার মানে বাংলাদেশে থেকেও 5 বছরে ফিনান্সিয়ালি ফ্রি হওয়া সম্ভব, যদি আপনি সেটা চান। এর জন্য অনেক অনেক বেশি টাকা, অনেক বেশি জ্ঞান ইউ ডোন্ট নিড, বাট আপনার কনসিস্টেন্সি দরকার, আপনার হ্যাবিট গ্রো করে সেটা চালানো দরকার, আপনার কন্টিনিউটি দরকার। আপনি আজ থেকে শুরু করুন। তাই আপনার বয়স যাই হোক, সামনে একটাই স্বপ্ন, আপনার 5 বছরে ফিনান্সিয়ালি ফ্রি হওয়া। এটা শুরু করা দরকার ছিল 20 বছর আগে অথবা 10 বছর আগে, শুরু করা হয়নি। নেক্সট ভালো টাইম হচ্ছে আজ থেকে শুরু করা। সুতরাং আজকেই শুরু হোক আপনার ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার যাত্রা। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতি আমার শুভকামনা রইল আপনি ফিনান্সিয়ালি ফ্রি হন। থ্যাংক ইউ ভেরি মাচ।